আসসালামু আলাইকুম দর্শক, আমার ইউটিউব চ্যানেল টাগ অফ জাস্টিসে আপনাকে স্বাগতম। ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে উদ্দেশ্য করে কিছু অসার এবং বাগাড়ম্বরপূর্ণ বক্তব্য রেখেছিলেন, মন্তব্য করেছিলেন। আপনার কি সেসব মনে আছে? নিশ্চয়ই মনে থাকবার কথা। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন, আমরা ইরানের নেতৃত্বকে খতম করে দিয়েছি, ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা হবে, ইরানি সভ্যতা বলে পৃথিবীতে আর কিছু থাকবে না। আরও বলেছিলেন যে ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে দেওয়া হবে। বাবা, কি চমৎকার বাগাড়ম্বরপূর্ণ বক্তব্য! আজ কোথায় সেই বাগাড়ম্বর? দর্শক, কথাগুলি বলছি কেন? গতকাল আমেরিকার মার্কো রুবিও তিনি ইরান যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেন এবং তারা দাবি করেন যে ইরানে তাদের কৌশলগত কিছু লক্ষ্য অর্জিত হয় এই যুদ্ধের ঘোষণা। আচ্ছা দর্শক, ইরান যুদ্ধে আমেরিকার অর্জন বলতে কি আসলে কিছু আছে? আপনার কি মনে হয় তারা কোনো লক্ষ্য সেখানে অর্জন করতে পেরেছে? আমার তো মনে হয় মোটেই পারেনি। সেখানে তাদের লক্ষ্য অর্জনের কোনো একটি খবরও আমরা সংবাদ মাধ্যমগুলো থেকে জানতে পারিনি। দর্শক, তবে যদি লক্ষ্য এটি হয় যে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পকে তারা পৃথিবীব্যাপী একজন শ্রেষ্ঠ কমেডিয়ান বা জোকার হিসেবে পরিচিত করাবেন, তবে তারা সেই অর্থে সফল। কারণ গত প্রায় 2 মাস ধরে ডোনাল্ড ট্রাম্পের নানান রকম বক্তব্যে পৃথিবীর মানুষ যার পর নাই আনন্দিত এবং তার বক্তব্য থেকে ভরপুর বিনোদনও পেয়েছেন। সেই অর্থে তারা শতভাগ সফল। অবশ্য আমেরিকা এও দাবি করেছে যে ইরানের সাথে শান্তি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, কিন্তু সেই অগ্রগতিটা আসলে কি, কোন কোন বিষয়ে তা তারা স্পষ্ট করেননি। এবং জানা গেছে পারমাণবিক কর্মসূচি নিয়ে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্তে আসা সম্ভব হয়নি। দর্শক, আমেরিকার ইরানে আক্রমণের অজুহাত বা লক্ষ্যই তো ছিল ওই পারমাণবিক কর্মসূচি ইরানকে বন্ধ করতে হবে। কিন্তু সেই পারমাণবিক কর্মসূচি বন্ধ করা কি সম্ভব হচ্ছে? যদি নাই হয় তবে কিসের লক্ষ্য অর্জন? আমেরিকার এই দাবির কি কোনো ভিত্তি আছে? যদিও আমি মনে করি পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার সার্বভৌম অধিকার ইরানের থাকা উচিত। দর্শক, আমেরিকার লাভের অংশ মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে পাওয়া না গেলেও এই যুদ্ধে যে তাদের বিলিয়ন বিলিয়ন ডলার গচ্ছা গেছে, যুদ্ধে শত শত সেনারা আহত এবং নিহত হয়েছে, সামরিক সরঞ্জাম এবং আরবে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, আমেরিকার সামরিক দুর্বলতা প্রকাশ পেয়েছে, সর্বোপরি আমেরিকার সুপার পাওয়ারের যে তকমা সেখানে দাগ লেগেছে। সে কথা পৃথিবীর মানুষ সংবাদ মাধ্যমগুলোর বদৌলতে জানতে পেরেছে। এছাড়া যুদ্ধের ব্যয় মেটানোর জন্য আরব মিত্রদের কাছে হাত পাতা, ইউরোপীয় মিত্র রাষ্ট্রগুলোর অসহযোগিতা এবং তাদের সাথে সম্পর্কের ফাটল, ইরান যুদ্ধের বিরুদ্ধে তাদের অবস্থান গ্রহণ করা, বিশেষ করে জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মের্জের ইরান যুদ্ধে আমেরিকার অসহায়ত্ব নিয়ে তির্যক এবং বিদ্রুপপূর্ণ মন্তব্য, এই সবই আমরা জানি। আদতে আমেরিকার লাভ এগুলোই। এরপরও ইরান যুদ্ধে আমেরিকার বিজয়ী হওয়ার দাবি এক প্রকার নির্লজ্জ মিথ্যাচার এবং তামাশা ছাড়া আর কি। দর্শক, আমেরিকা আসলে সাপের গর্তে হাত দিয়েছিল তার মুখে যাওয়া অবাধ্য সন্তান ইসরায়েলের প্ররোচনায়। পরে আমেরিকা বুঝতে পেরেছে ওই গর্তে বালি ভরা বা জল ধরা নয়, বরং ওখান থেকে বেরিয়ে আসে এক চাঁদ কোখরো, যার সবলেই আমেরিকা এখন নীল। আমেরিকা ইতিমধ্যেই বুঝতে পেরেছে ইরান আরব রাষ্ট্রগুলির মতো দালাল বা তাবেদার কোনো রাষ্ট্র নয়, বরং তারা হাজার হাজার বছর ধরে মাথা উঁচু করে বাঁচা লড়াকু এক বীরের জাতি। এই যুদ্ধ থেকে আমেরিকা নিশ্চয়ই শিক্ষা গ্রহণ করবে এবং ভবিষ্যতে আর কখনোই ইরানের দিকে তাকানোর সাহস করবে না। দর্শক, বন্ধ হোক যুদ্ধ, বিশ্বময় শান্তি ছড়িয়ে পড়ুক।